নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব Realme 8i সম্বন্ধে, যেটা ইন্ডিয়াতে 9 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনে আপনি পাবেন দুনিয়ার সবচেয়ে প্রথম Helio G96 প্রসেসর। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রাইসে এই স্মার্টফোনটা লঞ্চ হবে তাতে এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন পাবেন, আর এই প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোনের চেয়ে এটা বেটার হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এইসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথমত আলোচনা করবে এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আপাতত এই স্মার্টফোনটারই একটাই ডিজাইন সম্বন্ধে জানা গেছে, তবে যখন লঞ্চ হবে তখন অবশ্যই আরও 2-3টে ডিজাইন আপনি পাবেন, কিন্তু আপাতত এই স্মার্টফোনেরই একটাই ডিজাইন সামনে এসেছে। এই স্মার্টফোনটার থিকনেস হবে এক্স্যাক্টলি 8.6 মিলিমিটার আর এর ওয়েট হবে 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 89%-এর আশেপাশে, কিন্তু এর সঙ্গে কোনো টাচ স্যাম্পলিং রেট থাকবে কি থাকবে না এখনও পর্যন্ত এটার সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটে থাকার কথা। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন দুনিয়ার সবচেয়ে প্রথম Helio G96 প্রসেসর, যেটা বলা হচ্ছে যে Helio G95-এর মতোই কিন্তু একটু বেশি অপটিমাইজড প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে 50 মেগাপিক্সেলের সেন্সার, এটা আসলে হলো যে Redmi 10 প্রাইমটা আসছে পুরো সেটার সেন্সার, আর এর সেন্সারের নামটা হলো স্যামসাং JN1 সেন্সার, আর এর লেন্সটা হলো লেটেস্ট স্যামসাংয়ের তরফ থেকে। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে আপাতত একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 4GB র্যাম 128GB মেমোরি, কিন্তু এটাও বলা হচ্ছে যে ফিউচারে হয়তো এর বাকি কিছু ভেরিয়েন্টও আসতে পারে, যেমন 4GB র্যাম 64GB মেমোরি, 6GB র্যাম 64GB মেমোরি, এসবও আসতে পারে, কিন্তু আপাতত একটাই কনফার্ম 128GBটা আসছে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লট দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে হয় 18 অথবা 30 ওয়াটের চার্জার, মানে একটা ফাস্ট চার্জ তো অবশ্যই থাকবে, কিন্তু এক্স্যাক্টলি কোন কোয়ালিটির আপনি ফাস্ট চার্জ পাবেন সেটার সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি। আর এর কানেক্টিভিটিটা হবে USB Type-C। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, আর 3.5mm জ্যাক আপনি অবশ্যই পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কী দামে লঞ্চ হবে। এবার দেখুন, আমার কাছে এখনো পর্যন্ত যেরকম ইনফরমেশন এসছে সেই হিসাবে এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে 13,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এইটা বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 18,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আপনাকে বলবো, এই যে এইটাই বলে স্মার্টফোনটা আসছে, আপনার কি এটার জন্য ওয়েট করা উচিত? এটার জবাব হলো 100% ওয়েট করা উচিত। মানে আমার মতে মনে হয় এটা 13,000 টাকার আশেপাশে একটা দারুণ কমপ্লিট প্যাকেজওয়ালা স্মার্টফোন হবে। তার জন্য অনেক কটা কারণ আছে। প্রথম কারণ, 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আপনি ডিসপ্লে পাবেন, মানে ডিসপ্লের দিক থেকে একদম আলটিমেট। দ্বিতীয়, প্রসেসরে আপনি পাবেন Helio G96 প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। তৃতীয়, এতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের স্যামসাং JN1 সেন্সার, যেটা যদি রিয়েলমি ভালো করে অপটিমাইজ করতে পারে তাহলে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো ক্যামেরা হতে পারে। চতুর্থ, এতে আপনি 4GB র্যাম 128GB মেমোরি পাবেন, আর সেই মেমোরির কোয়ালিটিটা হবে UFS 2.2। তো এই সব ফিচারগুলো এই স্মার্টফোনে থাকার জন্য এটা আমার মতে মনে হয় 13,000 টাকার আশেপাশে একদম আলটিমেট ডিভাইস এটা হতে চলেছে। কিন্তু যেমন আমি নিজের সব ভিডিওতে বলি যে কোনো স্মার্টফোন কমপ্লিট প্যাকেজ হয় না, কিছু না কিছু কমেতে থাকে। আমার যতদূর মনে হচ্ছে এতে আপনি সিঙ্গেল স্পিকার পাবেন, ডুয়েল স্পিকার পাবেন না, কিন্তু যদি ফাইনাল লঞ্চের সময় দেখা যায় যে এতে আপনি ডুয়েল স্পিকারও পাচ্ছেন, তাহলে ধরে নিন 13,000 টাকায় এর চেয়ে বেটার স্মার্টফোন আর একদমই হতে পারে না। তো এবার আপনি এসে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে 13,000 টাকায় Realme 8i বলে স্মার্টফোনটা আসছে, স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর এই প্রাইসে যখন এটা লঞ্চ হবে আপনি কি এটা নিতে চান, নাকি এই প্রাইসে যে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।